গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম কিভাবে দুই সৈন্যদল তারা শঙ্খ বাজিয়ে দিচ্ছে। তখন অর্জুন বলছে ভগবান কৃষ্ণকে, তো অর্জুন ভগবানকে বলছেন যে আমার রথ দুই সেনার মাঝখানে গিয়ে স্থাপন করো। তো যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে, কিন্তু এখন দুই সেনার মাঝখানে রাখতে বলছে রথ, অর্জুন বলছে। তো ভগবান সেটাই করেছে, ভগবান দুই সেনার মাঝখানে রথকে রেখেছে। তো এখানে ভগবানকে বলা হচ্ছে অচ্যুত। আমরা কালকে অচ্যুত কথা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করছিলাম। অচ্যুত মানে কি? হ্যাঁ, যিনি চ্যুত হন না। কি থেকে চ্যুত হন না? লক্ষ্য থেকে। ওকে। আর হ্যাঁ, ওকে, যে কথা দেন সে থেকে চ্যুত হন না। আর ভক্তের প্রতি করুণা করতে চ্যুত হন না, ভক্তের আদেশ পালন করতে চ্যুত হন না। তারপর হচ্ছে তিনি তার পজিশন থেকে কখনো চ্যুত হন না। তিনি যা কিছু কর্ম করুক না কেন, তিনি সে ভগবানই থাকবেন, যা কিছু করুন। এটি নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো তারপর উনি বলতে চাইছেন যে আমি দেখতে চাই কারা ধৃতরাষ্ট্রের পুত্রদের সাহায্য করছে, কারা ধৃতরাষ্ট্রের পুত্রদের সাথে যুদ্ধ করতে এসছে। তার মানে ধৃতরাষ্ট্রের পুত্ররা হচ্ছে প্রত্যেকেই কি পাপী, এবং তাদের কারা সাহায্য করছে তারাও সে একই রকম। বলা হচ্ছে তারা হচ্ছে একই গোয়ালের গরু, একই গোয়ালের গরু। তারা জানতো যে দুর্যোধন তাদের ভাইদের অন্যায়ভাবে তাদের সব সম্পত্তি নিতে চেয়েছে। এটা জানা সত্ত্বেও মানুষ যদি তাকে সাপোর্ট করে, তারা ওই রকমই, সেটাই বলতে চাইছে। আমরা 23 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে 24 নম্বর শ্লোক থেকে আমরা আলোচনা করব। সঞ্জয় উবাচ एवं उक्तो ऋषिकेश गुडकेशेन भारत सेनयोरुभयोर्मध्ये स्थापयित्यारथोत्तमम्। এবং উক্ত ঋষিকেশ গুড়াকেশেন ভারত। অর্জুনের নাম হচ্ছে কি গুড়াকেশ। অর্জুনের নাম হচ্ছে কি গুড়াকেশ। আর ঋষিকেশ কার নাম? শ্রীকৃষ্ণের নাম। অর্থাৎ অর্জুনের দ্বারা যখন এইভাবে আদিষ্ট হলেন ঋষিকেশ, তখন তিনি কি করলেন? সেনয়ের উভয়ের মধ্যে, দুটো সেনার মাঝখানে স্থাপয়িত্বা রথোত্তম, এই যে উত্তম রথ তিনি স্থাপন করলেন। কে? ভগবান শ্রীকৃষ্ণ। তো এখানে ছিল প্রপাত তাৎপর্য খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছেন যে এখানে অর্জুনকে গুড়াকেশ বলা হয়েছে। গুড়াকা মানে হচ্ছে নিদ্রা। গুড়াকা মানে হচ্ছে নিদ্রা বা অজ্ঞানতা। গুড়াকা ঈশ, তাকে বলা হচ্ছে গুড়াকেশ। অর্থাৎ যিনি নিদ্রা এবং অজ্ঞানতাকে জয় করেছেন তাকে বলা হচ্ছে, তার নাম হচ্ছে অর্জুন। অর্জুনের আরেকটা নাম হচ্ছে কি? গুড়াকেশ। এখন অর্জুন কিভাবে নিদ্রাকে জয় করেছিল জানেন না? অর্জুন যখন শিখছিল, অস্ত্র শিক্ষা করছিল দ্রোণাচার্যের কাছে, তো দ্রোণাচার্য তাকে কী করে? তাকে শিক্ষা দিচ্ছে এবং সেটা প্র্যাকটিস করতে লাগে। মানে টিচার যখন পড়ায় তার জন্য হোমওয়ার্ক থাকে না? যে ভালো হোমওয়ার্ক করে সে ভালো জিনিসটা শিখতে পারে। যে হোমওয়ার্ক করবে না, শুধু গিয়ে টিচার কাছে বসে পড়লো, তাহলে কী হবে? বুঝতে পারবে না, ঠিক না? তো তাই অর্জুন খুব প্র্যাকটিস করছিল, এখন খুব প্র্যাকটিস করতো, কিন্তু রাতে তো আর প্র্যাকটিস করতো না, রাতে ঘুমিয়ে পড়তো। একদিন ও দেখলো ভীম রান্নাঘরেটা কিছু শব্দ হচ্ছে, রান্নাঘরের মধ্যে কিছু শব্দ হচ্ছে। অর্জুন গেছে রান্নাঘরে, গিয়ে দেখছে কি করছে? অন্ধকারের মধ্যে ভীম খাচ্ছে। ভীমের কাজ হচ্ছে কি? খাওয়া।
রাত্রিবেলা তো খেতে পেয়ে যায়, রাত্রিবেলা এসেও ও খাচ্ছে, আবার লাইটার জ্বালে না, অন্ধকারের মধ্যে খাচ্ছে। তো এটা অর্জুন দেখেছে, অর্জুন দেখার পর ভাবলো আরে এই অন্ধকারে কী করে খাচ্ছে, অন্ধকার কীভাবে খাওয়াটা ঠিক মুখের মধ্যে প্রবেশ করে যাচ্ছে। তো লাইট লাগছে না মুখের মধ্যে, কিন্তু ঠিক যাচ্ছে খাবারটা, কানে যাচ্ছে না, চোখে যাচ্ছে না, ঠিক না, খাবার ঠিক মুখেই যাচ্ছে। তাহলে ভীম যদি অন্ধকারের মধ্যে খেতে পারে, আমি তাহলে অন্ধকারে রাত্রির মধ্যে মানে তীর চালাতে পারবো না কেন? ওই ওটার থেকে উনি শিক্ষা নিয়েছে এবং উনি প্রতিদিন রাত্রিবেলা তো তীর চালাতেন। রাত্রিবেলা তো অর্জুন কী করতেন, তীর প্র্যাকটিস করতেন, সেই জন্য খুব এক্সপার্ট হয়ে গেছে, সেই জন্য মানে মানে তিনি হচ্ছেন প্রথম, মানে সব কিছু তীর চালানোতে প্রথম, সর্বশ্রেষ্ঠ আর কি, ওর মতো কেউ নেই। তো এইভাবে উনি কী করলেন না, রাত্রি জাগাও শুরু করলেন, অর্থাৎ রাত্রিতে তার ঘুমও চলে গেল। ঘুম মানে ঘুমকেও তিনি, নিদ্রাকেও তিনি জয় করেন। নিদ্রাকে জয় করা সহজ? মানুষ দুদিন যদি না ঘুমায় কী হবে, কিছুদিন, হ্যাঁ, পাগল হয়ে যাবে কিছুদিন পর, ঠিক না? কয়েকদিন না ঘুমালে কী হবে? আচ্ছা, নিদ্রাটা কি বলা হচ্ছে? নিদ্রা মানে হচ্ছে অজ্ঞানতা। নিদ্রা মানে হচ্ছে কি? অজ্ঞানতা। নিদ্রা আসছে তমগুণ থেকে। কি গুণ থেকে আসছে? তমগুণ থেকে আছে। সত্য, রজ, তম তিনটে গুণ আছে। তো সত্যগুণ যেমন হচ্ছে প্রকাশ, জ্ঞান, রজগুণ অসম স্পৃহা, কামনা বাসনা, আনকন্ট্রোল, ঠিক আছে, কামনা বাসনা, তা অনেক বড় অ্যাম্বিশন, তা এটা মনে হচ্ছে রজগুণের প্রভাব। আর তমগুণ মানে হচ্ছে আলস্য, নিদ্রা, এটা হচ্ছে তমগুণের। তাই ঘুমানোটা হচ্ছে কি? তমগুণ। তার মানে আমাদের জীবনে সত্য, রজ, তম তিনটি দরকার, মানে তমগুণও দরকার। তমগুণ যদি না থাকে ঘুম হবে না, না ঘুমালে কি হবে? বাস পাগল হয়ে যাবে। অর্থাৎ আমাদের এই জড়জগতের, জড়জাগতিক অস্তিত্বের মধ্যে তমগুণেরও প্রয়োজন আছে, কিন্তু অতিরিক্ত তম যদি হয় সেটা প্রবলেম, অতিরিক্ত রজ সেটা প্রবলেম, অতিরিক্ত সাত্ত্বিকই প্রবলেম নেই, অতিরিক্ত সাত্ত্বিক প্রবলেম নেই। তো তাই রজতম এই গুণগুলো আমাদের দরকার আছে। সেই জন্য ভগবান বলছেন কি, যুক্তাহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্ন অববোধস্য যোগ ভবতি দুঃখহা। সেই ব্যক্তি হচ্ছে যোগী এবং তিনি সমস্ত দুঃখকে নষ্ট করতে পারে যার আহার হচ্ছে যুক্ত, যুক্তাহার, অর্থাৎ তিনি অধিক গ্রহণ করেন না, আবার কমও গ্রহণ করেন না। আহার খুব বেশি খায় না, আর কম খায় না। বেশি খেলে ঘুম পাবে, ঠিক আছে, আর কম খেলে আবার রোগ হয়ে যাবে। সেরকম বিহার, ভ্রমণ, সেটাও যুক্ত হওয়া উচিত। যুক্ত স্বপ্ন মানে, যুক্ত স্বপ্ন মানে ঘুম আর কি, ঘুমটাও বেশি হওয়া উচিত না, আবার কমও হওয়া উচিত। তা আমাদের বলা হচ্ছে 6 ঘন্টা ঘুমোলে হয়। 6 ঘন্টা ঘুম মানে তমগুণের দিয়ে বেশি, 6 থেকে 7 ঘন্টা ম্যাক্সিমাম। অনেক মানুষ আছে 12 ঘন্টা ঘুমোচ্ছে, মানে তামসিক, তার মানে তার তমগুণের প্রভাবটা বেশি আছে, বুঝেছে কিনা? তো তাই অর্জুন ঘুমকে কন্ট্রোল করছে, মানে তার তমগুণ তাকে কিছু করতে পারছে না। তো এবং এই তমগুণ থেকে মানুষ কীভাবে কীভাবে সেই নিদ্রাকে জয় করতে পারে, মানে না, আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে। আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে সে তমগুণ, রজগুণ এগুলোকে প্রভাব থেকে মুক্ত হতে পারে। এমনি আমার কৃত্রিমভাবে চেষ্টা করলে হবে না, ঠিক না? তাই মানুষ যে আধ্যাত্মিক প্র্যাকটিস করবে, আস্তে আস্তে সে এই যে নিশ্চিত যে গুণগুলো আছে, তমগুণ, রজগুণ, এই প্রভাব থেকে সে মুক্ত হয়ে যায়। তাই তিনি নিদ্রা কীভাবে জয় করেন অর্জুন, এবং অজ্ঞানতাকে কীভাবে জয় করেন? অজ্ঞানতাকে জয় করেন, তিনি সবসময় ভগবানের চিন্তায় থাকতেন, তিনি সবসময় ভগবানের সাথে থাকতেন। তার জন্য ভগবানের চিন্তা করার মাধ্যমে তিনি অজ্ঞানতা থেকে মুক্ত হচ্ছেন। এখানে প্রভুপাদ তাৎপর্য বলছেন যে শ্রীকৃষ্ণের পরম ভক্তরূপে তিনি এক মুহূর্তের জন্য
শ্রীকৃষ্ণকে বিস্মিত হতেন না, কারণ সেটি ভক্তির স্বভাব। শয়নে অথবা জাগরণে ভক্ত ভগবানের নাম রূপ গুণ লীলা স্মরণে কখনো বিরত হন না। এইভাবে কৃষ্ণ ভক্ত সর্বদাই কৃষ্ণ চিন্তায় মগ্ন থেকে নিদ্রা ও অজ্ঞানতাকে জয় করতে পারেন। একেই বলা হয় কৃষ্ণ ভাবনা বা সমাধি। বুঝেছি কি? এটা যে সমাধি, অর্থাৎ যে যখন কোনো ব্যক্তি এই অজ্ঞানতা থেকে মুক্ত হয়ে যাবে। এই জগতে জড়জাগতিক অস্তিত্বের কারণ হচ্ছে অজ্ঞানতা। এই জড়জাগতিক অস্তিত্বের আমাদের কারণ হচ্ছে কি? অজ্ঞানতা। অজ্ঞানতার কারণে আমরা এই জড়জগতে রয়েছি। এবং এই অজ্ঞানতা থেকে কীভাবে মুক্ত হব? না, আমরা যদি কৃষ্ণ চিন্তা করি, কৃষ্ণ ভাবনার মাধ্যমেই আমরা ওই অজ্ঞানতা থেকে মুক্ত হতে পারি। ঠিক না? যে মানুষ কৃষ্ণ চিন্তা রয়েছে, তো ধীরে ধীরে সে অজ্ঞানতা থেকে মুক্ত হয়। এছাড়াও কোনো পন্থা নেই অজ্ঞানতা বা মায়া থেকে মুক্ত হওয়ার। একমাত্র উপায় হচ্ছে ভগবত চিন্তা। তাই যারা ভক্ত তারা সর্বদা, বিশেষ করে শুদ্ধ ভক্ত অর্জুনের মতো, তিনি সর্বদা কৃষ্ণের চিন্তা করতেন। সর্বদা তিনি কৃষ্ণের চিন্তা করতেন এবং তিনি স্বাভাবিকভাবে এই অজ্ঞানতা থেকে মুক্ত ছিলেন, মায়া থেকে মুক্ত ছিলেন। তাই আমাদের এই অভ্যাস করা দরকার, কীভাবে আমরা ভগবানের চিন্তা করতে পারি বা সমস্ত কার্যকে কীভাবে তাকে সমর্পণ করতে পারি, তাকে মনে রেখে সমস্ত কার্য করা। এটাই আমরা অজ্ঞান থেকে দূর। যখনই আমরা ভগবান থেকে বিচ্যুত হব, সেটা হচ্ছে অজ্ঞানতা। ভগবান থেকে যখনই বিচ্যুত হব, সেটা হচ্ছে মায়া। রীতি অর্থং যৎপতীয়তে, অর্থাৎ ভগবানকে বাদ দিয়ে কোনো জিনিসকে যদি মনে হচ্ছে যে অর্থপূর্ণ, সেটা মায়া ছাড়া কিছু নয়। বুঝেছে? তাই ভগবান থেকে বিচ্যুত হওয়া মানে হচ্ছে অজ্ঞানতা ও মায়া, কিন্তু ভগবানের সাথে কানেক্টেড থাকা মানে হচ্ছে জ্ঞান। এবং তিনি মায়া থেকে মুক্ত, কেন? ভগবান হচ্ছেন জ্ঞানময়। ভগবান থেকে বিচ্যুত হওয়া মানে নিরানন্দ। ভগবান থেকে বিচ্যুত হওয়া মানে অনিত্যতা। ভগবান থেকে বিচ্যুত হওয়া মানে উদ্বেগ। ভগবান থেকে বিচ্যুত হওয়া মানে সংশয়। ভগবান থেকে বিচ্যুত হওয়া মানে হচ্ছে মোহ। বুঝলে? ভগবান থেকে বিচ্যুত মানে হচ্ছে মিথ্যা অহংকার। হচ্ছে কি, যত কিছু খারাপ জিনিস সব কিছু ভগবান থেকে যখন কেউ বিচ্যুত হয়, তখন তার মধ্যে এইসব জিনিসগুলো আসে। অপরপক্ষে যখন কোনো মানুষ ভগবানের সাথে কানেক্টেড হবে, যুক্ত হবে, তার মধ্যে সমস্ত গুণাবলী প্রকাশিত হবে। সেজন্য বলা হচ্ছে কি, যস্যাস্তি ভক্তি ভগবতী অকিঞ্চন সর্বে গুণস্তত্ত্ব সমাসতে সুরাহা। যস্যাস্তি ভক্তি ভগবতী অকিঞ্চন, যে ব্যক্তি ভগবানের ভক্তি করেন তার মধ্যে সমস্ত দেবতাদের গুণ প্রকাশিত হবে। কোনো কিছু প্রয়াস করা দরকার নেই, এক্সট্রা এন্ডেভার দরকার নেই। ভগবানের ভক্তি করার মধ্যে অটোমেটিকভাবে তার মধ্যে সমস্ত দেবতাদের গুণ প্রকাশিত। অনেক মানুষ ধরুন খুব নীতিবান, সত্য কথা বলে, হিংসা করে না, অহংকার নেই, অনেক দেখা যায়। কিন্তু সেই জিনিসগুলো যতক্ষণ ভগবানের সাথে কানেক্টেড হচ্ছে, তখন সেটা কোনো মূল্য নেই। যখন ভগবানের সাথে কানেক্টেড হবে ওই জিনিসগুলো, তখনই সেটা মূল্য হবে, বা সেই গুণগুলো যথার্থ দিকে তাদের পরিচালিত করে। তাই বোঝা যাচ্ছে, তাই ভগবানের ভক্তি করার মাধ্যমে স্বাভাবিকভাবে তার মধ্যে সমস্ত গুণাবলী আসে। আমরা যখন ভগবানের চিন্তা করছি, মানে স্বাভাবিকভাবে আমরা অজ্ঞানতা থেকে মুক্ত হব। ভগবান হচ্ছেন সূর্যের মতো। কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার। কৃষ্ণ সূর্যের মতো, আর মায়া হচ্ছে অন্ধকার। মানে সূর্য থেকে যদি আমরা দূরে যাই, তখন কি অন্ধকার পাবো। আর সূর্যের কাছে থাকলে অন্ধকার থাকবে? তাই যদিও অন্ধকারটা কার থেকে সৃষ্টি হচ্ছে? হ্যাঁ, সূর্য থেকে সৃষ্টি হচ্ছে। অন্ধকার সৃষ্টি কার থেকে হচ্ছে? সূর্য থেকে সৃষ্টি। তাই সূর্যের একটা প্রকাশ হচ্ছে কি, একটা দিক হচ্ছে কি অন্ধকার। সেরকম ভাবে ভগবান থেকে যখন সে দূরে যাবে, তখনই সে কোথায় যাবে? মায়ার মধ্যে যাবে।
ভগবান থেকে যখনই দূরে যাবে তখনই হচ্ছে। তার জন্য আমাদের সর্বদা কৃষ্ণ চেতনায় থাকতে হবে। সর্বদা কি থাকতে হবে? বা ভগবত চেতনা, কৃষ্ণ চেতনায় থাকতে হবে। তার জন্য আমাদের সোসাইটির নাম হচ্ছে কি? হ্যাঁ, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। অর্থাৎ এই সংঘটা সবসময় কৃষ্ণ চিন্তা কীভাবে করতে হয় তা শিক্ষা দিচ্ছে। কৃষ্ণ ভাবনামৃত, সর্বদা কীভাবে কৃষ্ণ চিন্তায় থাকতে পারি সেটাই এই সংস্থা ট্রেনিং দিচ্ছে, বুঝলেন কি না? তো এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ কাজ আমাদের কৃষ্ণ চিন্তায় রাখা। তো আমরা যদি এই জিনিসটা, এই কৌশলটা শিখতে পারি কীভাবে সর্বদা আমরা কৃষ্ণ কনসিয়াসনেস থাকতে পারি, তো তাহলে আমরা এগুলোর থেকে মুক্ত হয়ে যাবো, নেগেটিভ জিনিস থেকে সব মুক্ত হয়ে যাবো, অজ্ঞানতা থেকে মুক্ত হব, দুশ্চিন্তা থেকে মুক্ত হব, ভয় থেকে মুক্ত হব। ভয় থেকে সবাই মুক্ত। এখন কেউ ভয় পায় না, হ্যাঁ, মানে কেউ আছে ভয় পায় না, নির্ভয় কেউ আছেন? আমি বলছি ভয় ছাড়া কেউ নেই, ঠিক না? কিন্তু উনি উনি বলছে ভয়টা কেটেছে, কেন? উনি কিছু চিন্তা করছে, তার জন্য কেটেছে। তার আগে কি ছিল না? ভয় ছিল। আপনি কৃষ্ণ চিন্তা যখন করতেন তখন কি ভয় ছিল? হ্যাঁ, দেখো তখন ভয় ছিল অনেক, দেখুন, বুঝলেন কি না? যখন কৃষ্ণ চিন্তা করতো না তখন ভয় ছিল, এখন আর ভয় নেই, কারণ কৃষ্ণ চিন্তা করছে। হয়েছে কি? যেটা আমি গত ক্লাসও আলোচনা করছিলাম যে পাণ্ডবরা ভয় থেকে মুক্ত ছিল, কেন? তারা ভগবানের চিন্তাতে, ভগবানের আশ্রয় ছিল। তাই যতক্ষণ আমরা কৃষ্ণ চিন্তা করব ততক্ষণ ভয় থেকে মুক্ত হব। তো আমরা কতক্ষণ ভয় থেকে মুক্ত হতে চাই? কিছুক্ষণের জন্য না সব সময়? আচ্ছা, যখন আপনি কৃষ্ণ চিন্তা করেন তখন শোক থেকে মুক্ত হবেন, উদ্বেগ থেকে মুক্ত হবেন, তাহলে কি করা উচিত? অল্পক্ষণের জন্য শোক থেকে মুক্ত হতেন না সবসময় মুক্ত হতে চান? তাহলে কি করতে হবে? সবসময় সবসময় কৃষ্ণ চিন্তা করতে। হ্যাঁ, আস্তে আস্তে হবে। তাই ধরুন আমরা তাই কি বলছি, আপনি সর্বদা কৃষ্ণ চিন্তা করুন, তখন মানুষ কি বলে, আর সবসময় কৃষ্ণ চিন্তা করার কি দরকার, ঠিক না? সকালে একবার, বিকেলে একবার, বাস একটু ধূপ দিলাম, বাস, তাহলে তো হলো। ভগবানকে সবসময় কৃষ্ণ চিন্তা করার কি দরকার? একটা কথা আছে, মর্নিং ওয়ান ইনসেন্স, ইভিনিং ওয়ান ইনসেন্স, হোল ডে ননসেন্স। এরকম করলে হবে না, ঠিক না? সকালে একটা আগরবাতি করে দিল, সন্ধ্যা একটা আগরবাতি করে, সারাদিন উল্টা পাল্টা কাজ করছি, সেটা ঠিক নয়। আমাদের কি হয়, সারাদিন আমাদের ভগবান চিন্তা করা। কেন করা উচিত? আমার আমার বেনিফিট। আমরা যখনই কৃষ্ণ চিন্তা করব তখন আমার এইসব বেনিফিট হবে। আমি অজ্ঞানতা থেকে মুক্ত হবো, ভয় থেকে মুক্ত হবো, উদ্বেগ থেকে মুক্ত হবো, দুশ্চিন্তা থেকে মুক্ত হব। আমরা এগুলো চাই। আমি কৃষ্ণের সাথে থাকতে হবে। কৃষ্ণ হচ্ছে কি, যেমন হচ্ছে আনন্দময় পুরুষ। কৃষ্ণ হচ্ছেন কি? আনন্দময় পুরুষ। এখন ওনার তার সাথে যদি থাকেন, আপনি আনন্দময় থাকবেন। যেমন হচ্ছে লোহা, লোহা যখন আগুনের সাথে থাকবে তখন কি হবে? লোহা আগুনের সাথে যখন থাকবে তখন সেটা কি হবে? কি হবে? লাল হয়ে যাবে, তখন আগুনের মতো কাজ করবে। লোহা যখন আগুনের সংস্পর্শে থাকবে সেটা আগুনের মতনই, তার মধ্যে থেকে জ্যোতি বেরোবে, তার মধ্যে থেকে তাপ বেরোবে। আগুনে হাত দিলে যেমন হয়, সেটা ওটাও হাত দিলে এরকমই হবে, হয় না? তো এই লোহা যদিও আগুন নয়, কিন্তু লোহা যখন আগুনের সংস্পর্শে থাকে তখন সে আগুনের গুণাবলী। তো আমরা আমরা প্রকৃতপক্ষে আগুনই, আমরা কিন্তু আগুনই, কিন্তু আমরা আগুন থেকে দূরে আছি। তার জন্য আমাদের আগুনের ফুল কি, আমাদের বৈশিষ্ট্য, আমাদের বৈচিত্র্য, আমাদের যে লক্ষণ সেটা হারিয়ে যাচ্ছে। তা আমাদের কি করতে? আগুনের সাথে থাকতে। আগুনের সাথে মানে যে ভগবানের সাথে, সচিদানন্দ, আনন্দময় পুরুষ, তার কানেক্টেড থাকবো, তখন আমাদের মধ্যে আনন্দ আসবে। আনন্দ অটোমেটিক আনন্দ আসবে, কেন? আমি তার সংস্পর্শে রয়েছি। তিনি হচ্ছেন জ্ঞান, আমার তার সংস্পর্শে আমাদের জ্ঞান আসবে। তো ভগবান সব কিছু পজিটিভ তার মধ্যে জিনিস হচ্ছে। তা আমরা যখন তার কানেক্টেড থাকবো তখন আমাদের মধ্যে সব পজিটিভ জিনিস আসবে। যেমন ধরুন আপনার এই মন্দিরে যখন আসেন, এখানে কি এটা আপনার চিন্তা ভাবনাটা চেঞ্জ হয় না? হয় না? হয়।
আজকে একজন ভদ্রলোক এসেছিলেন উকিল দেখা করতে, বলে আমি যখন দরজায় ঢুকলাম তখনই মনে হচ্ছে অন্য একটা কোথাও জায়গায় এসে গেলাম। মানে যদিও এটা জগতের মধ্যে কিন্তু জগতের বাইরে লাগছে, মানে এখানে ওই চিন্তাটা নেই মন্দির যখন আসে বাইরের লোক। তো তাই কেন না, এখানে ভগবানের চিন্তা হচ্ছে, ভগবানের আলোচনা হচ্ছে, তার জন্য এই জায়গার মধ্যে একটা পজিটিভ ভাইব্রেশন আছে, ঠিক না? সেটা এলে আমাদের লাগছে। তাই আমরা যখন ভগবানের সংস্পর্শে থাকবো সেরকমই একটা, ভগবানের সংস্পর্শে যখন থাকবো তখন কি হবে, আমাদের মধ্যে সেই ভগবানের জিনিসগুলো আসবে। কিন্তু যখন লোহাটা যখন আগুন থেকে বেরিয়ে যাবে তখন কি হবে? হ্যাঁ, আবার লোহার মতো হয়ে যাবে, বুঝলে কেন? তাই আমরা যদি সবসময় আগুনের মতো হতে চাই তাহলে আমাকে সবসময় আগুনের সাথে থাকতে হবে, অর্থাৎ ভগবানের সংস্পর্শে আমাদের থাকতে হবে। তাই সর্বদা কৃষ্ণ চিন্তা, যেটাকে বলা হচ্ছে যোগ, সেটা কি বলেছে? যোগ। 3 প্রকার যোগ আছে, কর্মযোগ, জ্ঞান যোগ আর ধ্যান যোগ। আরেকটা যোগ আছে ভক্তি যোগ। 4টে যোগ আছে। তাই কর্মযোগ, জ্ঞান যোগ, ধ্যান যোগ আর ভক্তি যোগ। এই যোগ মানে হচ্ছে কি, যুক্ত হওয়া। কর্মযোগ মানে কর্মের মাধ্যমে ভগবানের সাথে যুক্ত হওয়া। জ্ঞান মানে জ্ঞান যোগ মানে জ্ঞানের মাধ্যমে ভগবানের সাথে। ধ্যান যোগ মানে ধ্যানের মাধ্যমে ভগবানের সাথে যুক্ত হওয়া। আর ভক্তি যোগ মানে ভক্তির দ্বারা ভগবানের সাথে যুক্ত হওয়া। তাই দেখুন সবাই এর চেষ্টা করছে, করছে না, ভগবানের সাথে কানেক্টেড হওয়ার, যুক্ত হওয়ার। তো এই কলিযুগে কোন যোগটা সবচেয়ে সহজ, সরল এবং সকলের জন্য মানে পালন করা যায়, সকলেই পালন করতে হবে, সেটা হচ্ছে কি? ভক্তিযোগ। সেটা হচ্ছে কি? ভক্তিযোগ। ভক্তিযোগের মাধ্যমে মানুষ সহজে ভগবানের সান্নিধ্যে আসতে পারে এবং সরল। কিন্তু অন্যান্য যোগগুলো কঠিন আছে। কর্ম করতে হতে ভগবানের চিন্তা করা সহজ, অনেক কঠিন। তারপরে জ্ঞানের মাধ্যমে ভগবানকে পাওয়াটা কঠিন, ধ্যানের মাধ্যমে তো পাওয়া কঠিন। ধ্যান কি করবেন? ধ্যানের মন তো আমাদের সবসময় চঞ্চল, ধ্যান কীভাবে করবেন? ধ্যান মানে নিরবিচ্ছিন্নভাবে পরমাত্মার চিন্তা করা। আমরা, হ্যাঁ, পরমাত্মা তার রূপে ধ্যান করা। আমরা তো এরকম কন্টিনিউ করতে হবে ঘন্টার পর ঘন্টা। 1 মিনিটের মধ্যে মন কত দিকে চলে যাচ্ছে, চিন্তা কি করে হবে? ধ্যান করতে পারবো? আমাদেরকে ধ্যান করা সম্ভব না। অর্জুন বলছে আমার মন খুব চঞ্চল, আমি কি করে ধ্যান করব? তো তার জন্য আমাদের জন্য ভক্তিযোগটা সহজ। আমাদের জন্য কি সহজ? তো ভক্তিযোগ মানে কি? ভগবানের নাম শ্রবণ করা, কীর্তন করা। এই যে আমরা এখন কি করছেন, শুনছেন তো? কি শুনছেন? আপনার মনটা এখানে আছে তো? হয়তো 1-2 জনের অন্যদিকে আছে, কিছু চিন্তা করছে, কিন্তু যারা খুব অ্যাক্টিভলি শুনছে তাদের মনটা এখানে আছে। তো তার মানে হচ্ছে কি, আপনারা যুক্ত আছেন। কার সাথে যুক্ত আছেন? ভগবানের সাথে। তো এটা হচ্ছে ধ্যান। আপনার কার সম্বন্ধে শ্রবণ করছেন? ভগবানের সম্বন্ধে। এই যে ভগবানের সাথে শ্রবণ করা মানে ভগবানের সাথে আপনি যুক্ত আছেন। না আরতি হচ্ছে, সবাই নাচছে গাইছে, ওটা তো ভগবানের সাথে কানেক্টেড আছে, আছে না নেই? এখন ধরুন ভগবান যেটা মারা গাচ্ছে, এটা কি ভগবানের সাথে কানেক্টেড, যুক্ত হওয়া হচ্ছে না? ধ্যান হচ্ছে না? হচ্ছে না? ভগবানের জন্য রান্না করছে, ধ্যান হচ্ছে না? হচ্ছে না? ভগবানের মন্দির মার্জনা করছে, এটা ধ্যান হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে। তাহলে সমস্ত কার্যকলাপগুলোই ধ্যান হয়ে যাচ্ছে, এগুলো ভগবানের সাথে যুক্ত আছে, হয়েছে কি? তো তাই এটা সহজ, এটা হচ্ছে ভক্তিযোগের পন্থা। এটা হচ্ছে কি? সহজ পন্থা। পন্থা সহজ না? নাচো, গাও, প্রসাদ পাও, দেখে না, এটাও ভক্তি। প্রসাদ পাওয়াটাও ভক্তি, নাচাটা ভক্তি, গাওয়াটা। মানুষ তো নাচতে ভালোবাসে, গাইতে ভালোবাসে, বাসে না? কিন্তু নাচতে হবে আরতির সময়। আর হিন্দি গানে যদি নাচেন তাহলে সেটা হবে না, সেটা ধ্যান হলো না, সেটা অন্য ধ্যান হয়ে গেল, ভগবান ধ্যান হলো না। আরতি হচ্ছে তখন আপনি যদি নাচেন, ভগবানের গান হচ্ছে, হরে কৃষ্ণ করতে করতে নাচেন, তাহলে এই নাচটা ঠিক আছে, ধ্যান হচ্ছে, বুঝলি কি না? তো তাই এইভাবে আমাদের যুক্ত থাকতে হবে, আমাদের যুক্ত থাকতে। এটা হচ্ছে
মানে সায়েন্টিফিক, ঠিক না? এটা এরকম নয় কেন বলা হচ্ছে সবসময় ভগবানের চিন্তা, না, এটা করার মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি, ভগবানের সাথে কানেক্টেড থাকবো, থাকার মাধ্যমে আমি সেটা উপলব্ধি করতে পারি, তাই কি না? তাই অর্জুন কি করতেন না, তিনি সবসময় এই ভগবান কৃষ্ণের চিন্তা করতেন, সবসময় তিনি কৃষ্ণের শয়নে, রাত্রিবেলা তো তিনি চিন্তা করতেন, এরকম বলা যায় রাত্রিবেলা যখন শুয়ে থাকতেন তখন উনি নিঃশ্বাস নিতেন, কৃষ্ণ 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 কৃষ্ণ, এরকম মানে নিঃশ্বাসের মধ্যে কৃষ্ণ নাম চলছে, মানে ঘুমের মতো কৃষ্ণ চিন্তা করছে, তাহলে সে যেন অজ্ঞানতা থেকে মুক্ত। তো এখন ভগবান কি করলেন, ভগবানকে বললেন যাও তুমি, আপনি রথটা আমার দুই সেনার মাঝখানে রাখুন, আমি দেখতে চাই কারা কারা যুদ্ধ করতে এসছে, ঠিক না? তা ভগবান রথটা দুই সেনার মাঝখানে রাখলেন, তারপরে বললেন, ভগবান কি বলছে 25 নম্বর শ্লোক, ভীষ্মদোন প্রমুখত সর্বে সাংচ মহিষিতাম উবাচ পার্থ পশ্যেতান সমবেতান কুরুনীতি। তো ভগবান রথ দাঁড় করে বললেন, দেখো তুমি দেখতে চাইছিলে কারা কারা যুক্ত করতে এসছে, কারা কারা এসছে? প্রথম হচ্ছে ভীষ্ম, কার কথা বলছে? তোমার পিতামহ ভীষ্ম, দ্রোণ, দ্রোণাচার্য, প্রমুখ, তো এরা হচ্ছে প্রমুখ, এছাড়া সবাই, সর্বে সাংচ মহিষিতাম, মহিষিতা মানে সমস্ত নৃপতিরা, রাজারা, এই দেখো সমস্ত কুরুবংশের সদস্যরা এখানে রয়েছে। উবাচ পার্থ পশ্যেতান, হে পার্থ দর্শন করো, হে পার্থ তুমি এদের দর্শন করো, দেখ কারা কারা যুদ্ধ করতে এসছে। তো ভগবান বলছে দেখো কারা কারা যুদ্ধ করতে এসছে, ঠিক না? এই যে ভগবান তাদের বলে না দেখো, মানে ও মায়ের মধ্যে তখন এসে গেল, অর্জুন তখন কিসের মধ্যে এসে গেল? মায়ের মধ্যে। দেখো মানে তখন দেখছি তার আত্মীয় স্বজনদের, তখন তার কি হচ্ছে, তখন বলছে কি ভগবান, তত্র পশ্য স্থিতান পার্থ পিতৃন পিতামহান আচার্যান মাতুলান ভাতৃন পুত্রান পৌত্রান সখিংস্ততা শ্বশুরান সুহৃদস্যৈব সেনয়োরুভয়োরূপী। তো সেখানে পার্থ মানে হচ্ছে অর্জুন, তিনি কি দেখলেন? পিতৃনত, পিতৃনত মানে পিতৃব্য আর কি, পিতৃব্য মানে পিতার তুল্য ব্যক্তিদের দেখলেন ওখানে। পিতার তুল্য ব্যক্তি কারা আছে? যেমন সৌমদত্তি আদি, এনার হচ্ছে পিতার তুল্য। তারপরে পিতা মহান, পিতামহ দ্রোণাচার্য বা ওইরকম সমজাতীয়। আচার্য, আচার্য মানে দ্রোণাচার্য। মাতুল, মামাকে শকুনি, ঠিক না, শকুনি মামা। তারপরে ভাতৃ ভাই, ভাই মানে সব পাণ্ডব কৌরবরা। পুত্রান, কৌরবদের যে ছেলেরা তারাও পুত্ররা। পুত্রান মানে নাতি, ওনাদের আবার ছেলে আছে তাদের নাতিরা। সখিং স্ততা, সখী মানে তার বন্ধু, তার বন্ধু তো দেখলে অনেক যারা আছে তার বন্ধুর মতো, যেমন অশ্বত্থামা তার বন্ধু ছিল, অর্জুনের বন্ধু হচ্ছে কে? অশ্বত্থামা। শ্বশুরান, শ্বশুর, শ্বশুর মানে ধরুন কি নাম, কৌরবদের যারা মানে শ্বশুর, তারও তার শ্বশুর হচ্ছে, ঠিক না। সুহৃদ, সুহৃদ মানে শুভাকাঙ্ক্ষী, যেমন কৃতবর্মা শুভাকাঙ্ক্ষী, তাদেরও তিনি সবাইকে দেখল। সেনয়ের উভয়পি মানে দুই দলের উভয় পক্ষের সৈন্যদের মধ্যে তিনি দেখতে পেলেন। তো যখন তিনি দর্শন করলেন তখন কি হলো? 27 নম্বর শ্লোক, তান সমীক্ষস কন্তে সর্বান বন্ধুন অবস্থিতান কৃপয়া পরয়াবিষ্ট বিষিদন ইদম অব্রবীত। তান সমীক্ষস কন্তে, তান মানে তাদের, সমীক্ষ মানে দর্শন করে, তাদের দর্শন করে, কাদের দর্শন করে না, সর্বান বন্ধুন অবস্থিতান, এবং সেখানে তিনি দেখতে পেলেন সকলেই তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন। এবং যখন তিনি দেখলেন যে এরা সকলেই বন্ধু আত্মীয় স্বজন,
তখন তার কি হলো, কৃপয়া পরয়াবিষ্ট বিশিদন ইদম অব্রবীত। কৃপয়া পরয়াবিষ্ট, তার হৃদয়ের মধ্যে করুণা এসে গেল। কেন, এই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের আমার যুদ্ধ করতে হবে, তাদের হত্যা করতে হবে। তাই এটা যখন তিনি ভাবছিলেন, তখন তার হৃদয়ের মধ্যে কি হলো, কৃপয়া হৃদয়াবিষ্ট। কৃপয়া পরয়াবিষ্ট, পরয়া মানে হচ্ছে যারা যুদ্ধ করতে এসছে অপর পক্ষে, তাদের দেখেও তার হৃদয় করুণায় ভরে গেল। এবং তখন তার মধ্যে কি হলো, বিষিদন ইদম অব্র, তার মনের মধ্যে বিষণ্ণতা এসে গেল। তার মনের মধ্যে কি এসে গেল, বিষণ্ণতা এসে গেল। আর তিনি তারপর কিছু বলতে লাগলেন। তারপর তিনি কিছু বলতে লাগলেন। কাকে বলতে লাগলেন? হ্যাঁ, ভগবানকে বলতে লাগলেন। কি বলছেন, কি বলছেন? হ্যাঁ, আজকে শুনতে চান না কালকে? ঠিক আছে, আরেকটা শ্লোক বলছি। অর্জুন উবাচ দিষ্টেমম সজনম কৃষ্ণ যুজুৎসুং সমুপস্থিতম সিদন্তি মম গাত্রাণি মুখং চ পরিশুষ্যতি। দিষ্টেমম সজনম কৃষ্ণ যুজুৎসুম সমুপস্থিতম, আমি যুজুৎসু মানে যুদ্ধ করতে এসে উপস্থিত হয়ে আমি দেখতে পাচ্ছি এখানে সকলে আমার স্বজন। আমার তো সকলে হচ্ছে কি আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। হ্যাঁ, তো এদের দর্শন করে কি হচ্ছে, সিদন্তি মম গাত্রাণি মুখঞ্চ পরিশুষ্যতি, আমার সিদন্তি মানে আমার শরীরটা অবসন্ন হয়ে যাচ্ছে, আমার শরীর অবসন্ন হয়ে যাচ্ছে। এবং আমার গাত্র কি হচ্ছে, মুখ এবং গাত্র শুকিয়ে যাচ্ছে, মুখ শুকিয়ে যাচ্ছে, গাত্র জ্বালা করছে, বুঝলি কি না? অঙ্গ প্রত্যঙ্গ সব অবশ হয়ে যাচ্ছে। এটা কখন হয়, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কখন অবশ হয়? ভয়ে বিষাদগ্রস্ত অবস্থায়, হাত পা চলে না, বলে না আমার শোকে আর হাত পা চলে না, এরকম হয় না? তারপরে হচ্ছে মুখ শুকিয়ে যায়, জ্বালা করে, শরীর জ্বালা করে, ঠিক না? শুধু তাই নয়, প্রপাত বোঝে তিনি কান্নাও করছিলেন। তিনি কি করছেন, কান্নাও করছেন। তার শরীর কাঁপছিল, মুখ শুষ্ক হয়ে গিয়েছিল। কেন না, তার প্রত্যেকে ছিল তার রক্তের সম্পর্কে আত্মীয় স্বজন, তাদের হত্যা করতে হবে। তাই অর্জুন অর্জুন তাদের দেখে করুণা করছেন। এটা অর্জুনের কি একটা ভক্ত সুলভ আচরণ। ভক্তরা কি করে, ভক্তের মধ্যে করুণা আছে, ভক্তের মধ্যে কি আছে, করুণা আছে। কিন্তু ওনার মনের মধ্যে এদের দেখে করুণা হচ্ছে, কান্না করছে, কিন্তু কৌরবদের এরকম হচ্ছে? তারা তো যুদ্ধ করার জন্য খুব উৎসুক, তাদের মনে তো এইসব ভাবনা জাগছে না যে আমার ভাইদেরকে মারতে হবে। সে ভাবছে না, কেন, সে ভক্ত নয়। তাই যে ভক্ত নয় তার মধ্যে কোনো সদ্গুণাবলী নেই, কিন্তু ভক্তের মধ্যে সমস্ত সদ্গুণাবলী আছে। তার মধ্যে দেখা যাচ্ছে করুণা। তাই তিনি কি হচ্ছে, করুণা প্রকাশ করছেন। তাই প্রপাত বলছেন, প্রকৃত ভগবত ভক্তের মধ্যে সমস্ত সদ্গুণগুলি বর্তমান থাকে, যা দৈবী ভাবপূর্ণ ব্যক্তিত্ব বা দেবতাদের মধ্যে দেখা যায়। পক্ষান্তরে যারা অভক্ত, তারা জড়জাগতিক শিক্ষা ও সংস্কৃতির মাপকাঠিতে যতই উন্নত হোক না কেন, তাদের মধ্যে এই সমস্ত দৈবিক গুণগুলির অভাব থাকে। বুঝলেন কিনা? কিন্তু অনেক সময় জড়জাগতিক দিক থেকে মানুষ অনেক উন্নত হয়, তার সংস্কৃতি শিক্ষা অনেক কিছু আছে, কিন্তু তা সত্ত্বেও এই সমস্ত দৈবিক গুণে তাদের মধ্যে অভাব থাকে। কিন্তু যে ব্যক্তি ভগবানের ভক্তি করছে তার মধ্যে সমস্ত সদ্গুণাবলী দেখা যাবে। কিনা? কেন না, সে সম্বন্ধে বলা হচ্ছে না, তাদের কোনো সদ্গুণ থাকতে পারে। কেন, মনোরথেন অসতি ধাবতি বহি, তারা মনোরথের দ্বারা অনিত্য বস্তু দিয়ে ধাবিত হচ্ছে। কোথা দিয়ে ধাবিত হচ্ছে? ধরুন যাদের অনেক সদ্গুণাবলী আছে, অনেক সব কিছু আভিজাত্য শিক্ষা সব কিছু আছে, কিন্তু তাদের কোনো গোল নেই তাদের জীবনে, তারা অনিত্য বিষয়ের পিছনে যাচ্ছে। অর্থাৎ তাদের যা কিছু গুণাবলী আছে সেই অনিত্য বিষয়ের পিছনে তারা লাগাচ্ছে।
এর কোনো লাভ নেই, হয়েছে কি না? কিন্তু যখন কোনো ব্যক্তি ভগবানের প্রতি আশ্রিত হয় তখন সেগুলো ঠিক যথার্থ জায়গাতে কাজে লাগে, তার গুণাবলীগুলি যথার্থ কাজে নাই। এটা এরকম উদাহরণ দেওয়া আছে, যেমন আমাদের জাগতিক যে গুণাবলীগুলি সেগুলো এক একটি শূন্য, সেগুলো এক একটি শূন্য। তো ধরুন আপনার কাছে 100টা শূন্য আছে, কোনো মূল্য হবে? মূল্য নেই। মানে আপনার কাছে 100টা গুণ আছে, মানে 100টা গুণ আছে মানে 100টা শূন্য আছে, কিন্তু এই শূন্যটা কখন মূল্যবান হবে? হ্যাঁ, যখন একের পাশে বসবে তখন এটা একের পরে একটা শূন্য বসলে কত হলো? আরেকটা শূন্য, আরেকটা শূন্য, আরেকটা 10,000, আরেকটা শূন্য 1,00,000, তারপর আরেকটা শূন্য 10,00,000, তারপর আরেকটা শূন্য 1,00,00,000। তাই দেখুন অল্প শূন্যতে কত কাজ হয়ে গেল। আর ধরুন এক যদি না থাকে বাকি শূন্যগুলো কোনো মূল্য নেই। তাই আমাদের যা কিছু গুণাবলী, যা কিছু আমাদের বৈশিষ্ট্য মানে চরিত্রের ভালো গুণ আছে সেগুলো সব একটা জিরো, যদি একটা না থাকে। একটা হচ্ছে কে? এক হচ্ছে কৃষ্ণ। এক হচ্ছে কি? তো কৃষ্ণর পাশে যদি একটা শূন্য বসে মানে আপনি কেউ সৎ, তো কৃষ্ণ ভক্তি হচ্ছে এবং সৎ, তার মানে 10। আর কেউ করুণাময়, তো তাহলে আরেকটা শূন্য 100, ঠিক না? তারপরে হচ্ছে সে কর্তব্যনিষ্ঠ, তাহলে 1000, বুঝলেন কি না? তাই কৃষ্ণ থাকলে বাকি সব গুণগুলোর মূল্য আছে, কিন্তু কৃষ্ণ ছাড়া ওই গুণগুলোর কোনো জিরো, সে জিরোর কোনো হয়েছে। তাই আমাদের গুণাবলীগুলো তখনই মূল্যবান হবে যখন তা কৃষ্ণের সাথে কানেক্টেড হবে, বাকি তার কোনো মূল্য নেই, হয়েছে কি? সেটা এখানে বলা হচ্ছে অর্জুনের মধ্যে এই সমস্ত সৎ গুণাবলী রয়েছে, কারণ তিনি একজন ভক্ত, তাই স্বাভাবিকভাবে তার মধ্যে সমস্ত সৎ গুণাবলী দেখা যাচ্ছে এবং তার মধ্যে করুণা আসছে। তার নিজের সৈন্য এবং পরের সৈন্যদের দেখে তার সব আত্মীয় স্বজন তাদের হত্যা করতে হবে, আমি যুদ্ধ করতে পারবো না, তার হাত কাঁপছে, শরীর কাঁপছে, চোখ থেকে অশ্রু ঝরে পড়ছে। তো এইভাবে অর্জুন কাকে বলছে? কৃষ্ণ বলছে, হে কৃষ্ণ, এই সমস্ত আমার আত্মীয় স্বজনকে দেখে আমার গা কাঁপছে, আমার শরীর অবশ হয়ে যাচ্ছে, মুখ শুকিয়ে যাচ্ছে, হ্যাঁ, আমি এসব যুদ্ধ করতে পারবো না, এরকম বলছে। তো বাকি আমরা পরের দিন আবার আলোচনা করব। এখানে আমরা এখানে বিশ্রাম দিচ্ছি, ঠিক আছে? 28 নম্বর পর্যন্ত শ্লোক আমরা আলোচনা করব।